আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে ঈদের আগে এবং ঈদের পরে সড়ক দুর্ঘটনায় অনেকেই মারা গিয়েছেন, অনেকেই হতাহত হয়েছেন। সো এই যে একটা খবর দেখুন, একটা রিপোর্টে দেখলাম প্রায় ২০০ জনের মতো মানুষ নিহত হয়েছে জাস্ট এই ঈদ যাত্রায়, অর্থাৎ ঈদের আগে এবং পরে। লঞ্চে দুর্ঘটনা হয়েছে, ট্রেনে দুর্ঘটনা হয়েছে, বাসে দুর্ঘটনা হয়েছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমার জেলায় দেখলাম একটা বাস সেটা দুর্ঘটনায় পতিত হয়েছে। এগুলো দুর্ঘটনা বলা যায় না, অনেকগুলো হচ্ছে সড়কে হত্যা। আমাদের এটা খুব দ্রুতই এর অ্যাকশান নেওয়া উচিত, বা এটা কি করে সমাধান করা যায় আমাদের দ্রুত পরিকল্পনা গ্রহণ করা উচিত। আমি এই ভিডিওতে জাস্ট কথা বলবো যে মেইন ৫টা কারণ, যেটা আমার কাছে মনে হয় যে ৫টা কারণে আমাদের দেশে এরকম সড়ক দুর্ঘটনা ঘটে। ১ নাম্বার কারণ যদি প্রথমেই বলি, যে গাড়িটা যে চালাচ্ছে ড্রাইভার, সেই ড্রাইভারদের অসাবধানতা, বা অনেকেই যেটা হয় যে তারা কেয়ার করে না। এই যে দেখুন যে ড্রাইভার রেখে তারা হেল্পারকে দিয়ে দেয়, বা অনেক সময় যেটা হয় যে তাদের প্রপার ট্রেনিংয়ের অভাব। প্রপার ট্রেনিং, তাদেরকে যে সঠিকভাবে যে লাইসেন্স পাওয়া বা এই যে ট্রেন করা, বা অনেক সময় যখন সে অ্যাক্সিডেন্ট করে তাকে পানিশমেন্ট দেয়া, এটা একটা কারণ। অর্থাৎ ড্রাইভারদের অসাবধানতা, বা অনেকেই দেখা যায় যে অনেক অভিযোগ আছে যে তারা অনেক সময় দেখা যায় যে নেশাগ্রস্ত অবস্থায় তারা ড্রাইভ করে। আপনি যদি জাস্ট স্পেসিফিক যারা গাড়ি চালায় ড্রাইভারদের কারণ দেখেন, এখানেই অনেকগুলা কারণ আপনি খুঁজে পাবেন। যে অনেক সময় বিশেষ করে ঈদের সময় তারা একের পর এক ড্রাইভ করতেই থাকে, একটু রেস্ট নিতে হয় যে ড্রাইভিংয়ের মাঝখানে। দেখবেন ঢাকা থেকে হয়তো সে চট্টগ্রাম যাচ্ছে বা উত্তরবঙ্গ যাচ্ছে, কোনো রেস্ট না নিয়ে সে আবার রওনা দিচ্ছে। ফলে একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই রেস্ট নেওয়ার প্রয়োজন। সো এই যে এই কারণটা, যে গাড়ি চালাচ্ছে তার অসাবধানতা বলি, তার প্রপার ট্রেনিংয়ের অভাব বা নিয়মকানুন না মানার কারণে, এই কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটছে। এখন ড্রাইভারের একটা কারণ যদি বলি, ২ নাম্বার কারণটা যদি আসে, যেটা হচ্ছে রুট কন্ডিশন। আপনি উন্নত দেশে দেখবেন যে রাস্তার কন্ডিশন খুবই ভালো, বিশেষ করে হাইওয়ে রাস্তায় স্মুথ থাকে। বাংলাদেশের রাস্তাগুলো দেখা যায় একদিকে ঠিক হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে। বা অনেক দিকে যে জেলা শহরে যে রাস্তাগুলো, যেখানে হয়তো বড় বড় বাস চলার কথা না, সেই জায়গাটায় বাস যাচ্ছে, বা একটা ভিন্ন ভিন্ন স্পিডে কিন্তু গাড়ি যাচ্ছে। আপনি হয়তো 60 কিলোমিটার ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে, এর ফাঁকে হয়তো একটা অটো রিক্সা হাইওয়েতে উঠে গেল। ফলে এই যে রাস্তার কন্ডিশন বলি, বা রাস্তায় যে নিয়ম কানুনের যে অভাব, সেটা, অর্থাৎ নিয়ম বা শৃঙ্খলা। আমাদের দেখবেন যে রাস্তার উপরেই বাজার, রাস্তার মধ্যেই মানুষ রাস্তা অতিক্রম করছে। এই জিনিসগুলো, অর্থাৎ রাস্তার একটা ঠিক করা উচিত, বা রাস্তায় নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু আনা উচিত। শুধুমাত্র যে আপনি ড্রাইভারের উপর দোষ দিলেই হবে তা নয়, রাস্তার উপরেও কিন্তু, বা রাস্তার নিয়মগুলা সেটাও ঠিক করা উচিত। ৩ নাম্বার কারণ যদি বলি, যে রাস্তা যারা ঠিক রাখবে, বা রাস্তায় গাড়িগুলা নিয়ন্ত্রণে যারা রাখবে, বা ড্রাইভারদেরকে যারা কন্ট্রোল করবে বা জরিমানা করবে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, বা যাদের উপর কন্ট্রোল এই নিয়মগুলো প্রয়োগ করবে, বা যারা গাড়ির ফিটনেস দিচ্ছে, সেই জিনিসগুলো দেখা, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গাগুলোতে কিন্তু তৎপর হতে হবে। যে আপনি যখনই দেখবেন যে কেউ বেশি স্পিডে যাচ্ছে, উন্নত দেশে আমরা যেটা দেখি যে স্পিডিং টিকিট দিয়ে দেয়, আর জরিমানাটা এত বেশি, বা বারবার স্পিডিং টিকিট আপনি যদি খান তাহলে আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। ফলে নিয়ম মানতে কিন্তু বাধ্য। আমাদের দেশেও কিন্তু এই জিনিসটা করা উচিত, যে আপনার যারা ঠিকভাবে গাড়ি চালাচ্ছে কিনা সেটা মনিটরিং করা, বিশেষ করে রাতের বেলা, বা টেস্ট করা যে সে কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা করা উচিত, এই জিনিসটা পরীক্ষা করা উচিত। অর্থাৎ যারা করবে, সেই আইন শৃঙ্খলা বাহিনী, সেই জায়গাটায় একদম সৎ থেকে এই কাজগুলো করা উচিত, তা নাহলে এটা কখনোই থামানো যাবে না। ৪ নাম্বার কারণটা যদি বলি, যে এবার গাড়ির ফিটনেস, দেখবেন যে গাড়িগুলা রাস্তায় যে আছে সেটা আদৌ, অনেক সময় অ্যাক্সিডেন্টের পরে দেখি যে গাড়ি চালাচ্ছে সে ড্রাইভার না, সে হেল্পার, বা গাড়ির ফিটনেস ছিল না। তাহলে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় আসলো কি করে? বা ফিটনেসবিহীন একটা লঞ্চ, বাংলাদেশে একসময় প্রচুর লঞ্চ দুর্ঘটনা হতো, তারপর দেখা যেত যে ফিটনেসবিহীন লঞ্চ। এটা এখন থামানো গিয়েছে। এই যে রাস্তায় দুর্ঘটনা, বা রাস্তায় বিশেষ করে ঈদের সময় দেখবেন পুরাতন গাড়িগুলোকে রং করে তারা রাস্তায় চলে আসছে। তো এই যে ফিটনেসবিহীন, বা এইটাও কিন্তু অন্যতম একটা কারণ। আর ৫ নম্বর কারণটা বলি, আমরা যারা যাত্রী অনেক সময় যে ট্রেনে আমরা যেতে হবে, আমরা উঠছি কোথায়, ইঞ্জিনের সামনে উঠছি, ছাদে উঠছি,
বা গাড়িতে দেখবেন যে লঞ্চে নর্মালি না গিয়ে আমরা স্পিড বোটে গিয়ে কি করে লঞ্চে একদম টিল অর্থাৎ দাঁড়ানোর জায়গা নেই, তাহলে এই যে আমরা যাত্রীরাও কিন্তু ওভারলোড হয়ে যাচ্ছে লঞ্চ, বা যাত্রীরা ট্রেনে আমরা যাচ্ছি বা আমরা জোরপূর্বক গাড়িতে উঠছি, আপনি দেখতেছেন যে গাড়িটা এটা হয়তো ঝামেলা, বা আপনি দেখতেছেন যে রাস্তায় গাড়িটা ডিস্টার্ব করতেছে, কিন্তু তারপরে কিন্তু আমরা ওই গাড়িটা দিয়ে যাচ্ছি, কারণ আমাদের যেতে হবে, উপায় নাই। ফলে এই জিনিসগুলোর কারণে যে আপনি যদি দেখেন তাহলে শুধুমাত্র যে গাড়ির কারণে হচ্ছে তা নয়, শুধুমাত্র যে ড্রাইভারের কারণে হচ্ছে তা নয়, শুধুমাত্র যে রাস্তার কারণে হচ্ছে তা নয়, আর রাস্তার আইন শৃঙ্খলা বাহিনী তারা ঠিকমতো কাজ করছে তা নয়, বা আমরা যাত্রীরা নিয়মগুলো মানছি না তা নয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ। তাহলে আপনি যদি এটার সমাধান করতে চান, বা আমরা যদি সমাধান করতে চাই, একদিকে ড্রাইভারদেরকে যেরকম ট্রেন দিতে হবে, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হতে হবে, ফিটনেসবিহীন গাড়ি যেন না আসতে পারে, সেটা রোডের কন্ডিশনগুলো যেন ভালো থাকে, অর্থাৎ সব সিস্টেমগুলো যখন একসাথে কাজ করবে, আর আমরা যখন সচেতন হব, তখনই এটা কমানো সম্ভব। এবং এটা এই যে 200 জনের মানুষ, দেখুন 200 একটা জাস্ট নাম্বার, 200-র অধিক মানুষ জাস্ট কয়েকদিনের মধ্যে, ঈদের আগে কেউ হয়তো বাড়ি যাচ্ছিল, সে লাস্ট হয়ে বাড়ি গিয়েছে, কেউ হয়তো ঈদের শেষে বাড়ি থেকে আসবে, সে তার ঈদ এটাই শেষ ঈদ। ফলে এই জিনিসগুলো কিন্তু আমরা চাই না। আমরা প্রত্যেকেই কিন্তু দেখেন এই যে ব্যথিত, বা চোখের সামনে যখন এই ভিডিওগুলো আসে, এটা কিন্তু সহ্য করার মতো না, যে চোখের সামনে হয়তো মার সামনে সন্তান মারা যাচ্ছে, বা সন্তান হয়তো এই যে চলে আসতে পারছে কিন্তু তার মা মারা যাচ্ছে, বা অনেকে দেখা যায় তার নতুন বিয়ে করেছে, বা বরযাত্রী যে একটা অ্যাক্সিডেন্ট হলো, দেখুন তাদের বিয়ে হয়েছে, তাদের সংসার করার আগে মৃত্যু। ফলে এই যে রাস্তায় দুর্ঘটনা যে মৃত্যুগুলা হচ্ছে, এটা খুবই অর্থাৎ সবাইকে কিন্তু ব্যথিত করছে, দেশে বা দেশের বাইরে সবাই। আমরা চাই না এগুলোর পুনরাবৃত্তি হোক। সামনে 2 মাস পরে দেখেন আরেকটা ঈদ আসছে, দেখা যায় যে এটাই আবার হচ্ছে, এটাই আবার হবে। কিন্তু আমাদের একটা সমাধান করা উচিত, বা নিয়ম শৃঙ্খলাটা আনা উচিত। এখন যদি আমরা এটা না ভাবি, তাহলে এরকমভাবে রাস্তায় প্রাণগুলো ঝরতেই থাকবে, একটার পর একটা অ্যাক্সিডেন্ট হতেই থাকবে, বা একের পর এক মানুষ মারা যাবে। আমাদের যে নায়ক ইলিয়াস কাঞ্চন, উনি নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেছিলেন, ওনার অনেকগুলো সাক্ষাৎকার দেখেছি যে ওনাকে কি করে মেরে ফেলা যায়, বা কি করে ট্রাক চাপা দিয়ে ওনাকে মেরে ফেলা যায়, সেটার কিন্তু চেষ্টা করা হয়েছে। ফলে যারা এটার ভালো চায়, দেখা যায় যে অনেকেই চায় না এই জিনিসগুলো নিয়ে কথা বলুক, কিন্তু আমাদের এই জিনিসগুলো নিয়ে কথা বলা উচিত। একটা সময় দেখা যায় ছাত্ররা রাস্তায় এসেছে নিরাপদ, বারবার যে আমাদের রাস্তায় এসে কেন আন্দোলন করতে হবে? আমাদের অবশ্যই এখন এটা সরকারিভাবে, দেশে একজন নির্বাচিত সরকার, তাদের কিন্তু একটা সুযোগ যে কাজ দেখানো, এবং তারা যদি এটা করতে পারে, এই নিয়ম শৃঙ্খলা যদি আনতে পারে, তাহলে কিন্তু অবশ্যই দেশের মানুষ সাধুবাদ দিবে। এটা যদি আমরা শূন্যের কোটায় আনতে পারি, রাস্তায় দুর্ঘটনা বিশেষ করে ঈদের এই সময়টায়, তাহলে কিন্তু অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমরা আশা করব যারা দায়িত্বে আছে তারা এই জিনিসগুলো দেখে এটার একটা সমাধান করবে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।